Hello my student, welcome back to my channel. I am Saddam. I am a good teacher and trainer for education and health department. আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করেছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের হ্যাঁবাচক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেটাও দেখেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যেটাকে বলে কনভারসেশনে যেটা ইউজ হয় সেটাও ইউজ করছি, এবং নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য আমরা কীভাবে তৈরি করতে হয় ওটা নিয়ে আলোচনা করেছি। এবার আমরা স্পোকেন ইংলিশে যে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে সেটা যেটা চলছে প্রতিনিয়ত। আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, খেলছি, মানে কন্টিনিউ চলছে। কন্টিনিউয়াস দেখো এখানে যে কন্টিনিউয়াস যে কথাটার এর মধ্যে তার ডেফিনিশন খুঁজে পাওয়া যাচ্ছে, মানে কন্টিনিউ চলছে, যেটা কন্টিনিউ চলছে সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা ফর্মুলাটা সেটা হবে কি? সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব হবে, সাবজেক্ট হেল্পিং ভার্ব আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে আর অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব আমরা কী কী দেখতে পাই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আগে দেখিনি। হেল্পিং ভার্ব আমাদের মেইনলি হেল্পিং ভার্বগুলো অলরেডি হেল্পিং ভার্ব তিনখানা হয়, দেখে নাও এখানে, দেখে নাও সাবজেক্ট হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা দেখে নাও, হেল্পিং ভার্বগুলো অলরেডি তিনখানা হয়। কি? am is are, am is are, a are হেল্পিং ভার্ব এই কটাই হয়। এবার am কোথায় হবে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে am বসে, যেমন আই এর পরে am বসে। আর ইজ কোথায় হয়? ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, বা না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, এটা তো জানি। আর আটটা বসে প্লুরালের ক্ষেত্রে আটগুলো বসছে বেশিরভাগ। তাহলে কি am is are, তাহলে কি আমরা এবার দেখি একটা এক্সাম্পল এখন তুলেই ধরা হোক। সে বই পড়ছে, সে একটি বই পড়ছে, বা সে বই পড়ছে, সে একটি বই পড়ছে, সে একটি বই পড়ছে মানে সে কে? হি কি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এর পরে কি বসবে? ইজ বসবে, ইজ। হি এর পরে ইজ বসলো, তাহলে হি ইজ। তারপরে কি বল? মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ফর্মুলা লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো, তাহলে হি ইজ রিডিং। মেন ভার্ব হচ্ছে পড়া, ইংরেজি কি? রিড। রিড মানে পড়া, আর এডি রিড, তার সঙ্গে আইএনজি যুক্ত রিডিং। এ বুক একটা বই পড়ছে, সে একটি বই পড়ছে, ইংরেজিটা কি হবে? হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তাহলে আমি যদি কাউকে, আমি পাশে যাচ্ছি, যে আমাকে কেউ একদম জিজ্ঞাসা করছে সে কি বই পড়ছে, তখন আমি কি বলবো? সে কি বই পড়ছে, ও তো ইংরেজিতে বলবে। ও এবার কি বলবে? সেটা ও এবার বলবে কি? সে কি বই পড়ছে, ও আমাকে জিজ্ঞাসা করছে। কিভাবে জিজ্ঞাসা করবে? হে, সে কি বই পড়ছে, এরকম করবে। আর কি জিজ্ঞাসা করবে? দেখে না, সে জিজ্ঞাসা করবে সে কি বই পড়ছে। তাহলে কি আগে আমরা সে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কি বই পড়ছে এবং কোশ্চেন করা, মানে কোশ্চেন করা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বানিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা কি? WASP। WHO আগে এখানে আছে, নেই। তারপরে এ অ্যাক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, ইজ। তাহলে ইজ বসিয়ে দিই, যেটা আছে সেটা অ্যাক্সিলারি ভার্ব থেকেই গেল, আগেটা ছিল না, তাই ডু ডাজ করতে হয়েছিল, কিন্তু এখানে ইজটা বসিয়ে দিলাম। তো ইজ WAS, এর সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি, ইজ হি লিখলাম, ইজ হি লিখলাম সাবজেক্ট। তারপর পি প্রধান ভার্ব কি? রিড, রিডিং। রিডিংটা হচ্ছে প্রধান ভার্ব, এটা হচ্ছে প্রধান ভার্ব, লিখে ফেলি। আর EADING, হি ইজ হি রিডিং। রিডিং লিখলাম, প্রধান ভার্বটা লেখা হয়ে গেল। তারপর বাকি যেটা পড়ে থাকছে সেটা লিখি, এ বুক। ইজ হি রিডিং বুক? সে আমাকে কেউ জিজ্ঞেস করে সে কি বই পড়ছে, ইংরেজিটা হচ্ছে ইজ হি রিডিং এ বুক। সে কি বই পড়ছে, এরকম করে কথা বলবে। তখন আমি কি বলবো? আমাকে জিজ্ঞাসা করলে ইজ হি রিডিং এ বুক, সে কি বই পড়ছে, আমি কি বলবো? আমি তো বোবা না, আমি তো ইংলিশে আনসার দিতে হবে। সে ইংলিশে জিজ্ঞাসা করছে, তখন আমি কি বলবো? হ্যাঁ সে বই পড়ছে, ইয়েস। এটা লিখবো আমার ঘুরিয়ে। সাইডের ফর্মুলা দেখলাম কন্টিনিউয়াস টেন্সে, ইয়েস হি ইজ হি রিডিং এ বুক।
হ্যাঁ সে একটি বই পড়ছে, লিখলাম, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলাম। এবার আমরা যদি বলি না, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি হবে? নো হি ইজ নট রিডিং এ বুক, রিডিং এ বুক। बहुत इजी, তাই না? দেখে না, সে বই পড়ছে ইংরেজিটা, সে বই পড়ছে ইংরেজিটা, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তাহলে কি আমরা করবো? এই আমাদের ফর্মুলা WASP, ওয়াপস মানে বলতে ফর্মুলাটা WH ওয়ার্ডের মধ্যে নাই। হোয়াট, WH ওয়ার্ড কি? হোয়াট, ওয়েন, এগুলো WH ওয়ার্ড। তাহলে কি এগুলো তো নেই, তারপরে এ লাইনের মধ্যে তাহলে অ্যাক্সিলারি ভার্ব আছে, অ্যাক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম, তারপরে এস সাবজেক্টটা বসালাম, এরকম সাবজেক্টটা বসালাম, তারপরে মেন ভার্বটা বসিয়ে দিলাম, মেন ভার্ব আছে পিওর প্রধান ভার্ব মেন ভার্ব, তার বাকি অংশটা টুকে দিলাম, যে জিজ্ঞাসা চিহ্ন করলাম। আর এটা তো জানি, হ্যাঁ লিখলাম, লিখে বাকি সংখ্যা সে বই পড়ে, সে বই পড়ছে লিখে ফেললাম। তারপরে না লিখলাম, নো মানে না, তারপরে হি ইজ নট, হেল্পিং ভার্ব তো লাগবে, এখানে বলেছি নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট, হেল্পিং ভার্ব দিলাম, দেখো ইজ নট হেল্পিং ভার্ব আর নট বসবে, এনওটি নট, নট মানে না, বুঝতেই পারছো, নট হেল্পিং ভার্বের সঙ্গে না, আর রিডিংটা বসালাম, ইজ নট রিডিং এ বুক। তাহলে দেখো তো বহুত ইজি। এটা দিয়ে আরেকটা এক্সাম্পল যদি দিই, দেখো সে গাড়ি চালাচ্ছে, ইংরেজিটা কি হবে? আগে দেখে ফেলি, আরেকটা এক্সাম্পল দিই, সে গাড়ি চালাচ্ছে, আগে ব্যাঙ্গলটা লিখি, সে গাড়ি, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাচ্ছে, ইংরেজিটা হচ্ছে হি। দেখো সে ইংরেজিটা কি? হি লিখলাম, এখানে কে, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাচ্ছে, কে কে দিয়ে কোশ্চেন করবো, আগে কে দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাবো। এটার ফর্মুলাটাকে একটা ট্রান্সলেশন করতে গেলে প্রথম নাম্বার স্টেপ হচ্ছে এখানে সাবজেক্ট খুঁজবো, এর মধ্যে সাবজেক্ট দেখবো আগে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই তো ফর্মুলা, এখানে দেখো এটাই ফর্মুলা। তাকে সাবজেক্টকে খুঁজবো, কে গাড়ি চালাচ্ছে, এখানে দেখবো কে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে, কে দিয়ে কোশ্চেন করবো, কে দিয়ে কোশ্চেন করবো, কে দিয়ে কোশ্চেন করবো, প্রথম কে দিয়ে কোশ্চেন করলাম, তাহলে কি বলবো? কে দিয়ে কোশ্চেন করবো, সে ইংরেজি কি? হি, সে ইংরেজি লিখলাম, কে দিয়ে কোশ্চেন করলাম। তারপরে হি এর পরে কি বসবে? হি এর পরে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম মনে হলে হি এর পরে ইজ বসে, তাহলে হি ইজ, তারপরে কি ভার্ব, দেখো হেল্পিং ভার্ব লিখলাম, তারপরে হেল্পিং ভার্বের পরে কি লিখবো? হেল্পিং ভার্ব লিখার পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, হি ইজ, ভার্বটা কি? ড্রাইভ করা মানে চালানো, কি করছে? কি দিয়ে কোশ্চেন করবো, কি মানে চালানো, চালানোটা কি? চালানো একটা কাজ, চালানো হচ্ছে ড্রাইভ, DRIV, ই হয়, ই তো হয় না আইএনজি যুক্ত করলে, আইএনজি, হি ইজ ড্রাইভিং CAR, হি ইজ ড্রাইভিং এ কার, এটার ইংরেজিটা হচ্ছে হি ইজ ড্রাইভিং এ কার। সে কে গাড়ি চালাচ্ছে? হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে, কি চালাচ্ছে? কি হচ্ছে কর্ম, কি দিয়ে কোশ্চেন করবে, এখানে গাড়ি আসবে, কর্ম এটা অবজেক্ট, আর এটা করে সাবজেক্ট পাবে। তাহলে কে দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাবে, আর কি দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাবে। কি দিয়ে কোশ্চেন যখন করবো তখন অবজেক্ট পাবো। তাহলে হি ইজ ড্রাইভিং এ কার, আর ভার্বটা হচ্ছে কি? কাজটা কি? কাজটা হচ্ছে গাড়ি চালানো, কাজটা কি লিখবো? কাজটা কি? কাজটা কি সেটা হচ্ছে কি? ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কেমন করে খুঁজতে হয়? কে দিয়ে কোশ্চেন করতে হবে, কি দিয়ে কোশ্চেন করতে হবে? অবজেক্ট খোঁজার জন্য, অবজেক্ট মানে কর্ম খোঁজার জন্য, আর কাজটা ভার্ব খুঁজতে হবে, কি কাজটা কি, এরকম করে ভার্ব খুঁজতে। কাজটা হচ্ছে গাড়ি চালানোর কাজ, সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। এবার আমাকে কেউ জিজ্ঞাসা করছেন সে কি গাড়ি চালাচ্ছে, ইংরেজিটা কি লিখবো? ফর্মুলাটা দেখবো WASP ফর্মুলা, WH ওয়ার্ড তো নেই, বসাবো না, অক্সিলারি ভার্ব দেখবো, অক্সিলারি ভার্ব কি? ইজ, বসিয়ে দিলাম ইজটা, তারপরে কি হবো? এস হচ্ছে সাবজেক্ট কি? হি,
ইজ হি, হি লিখে দিলাম, ইজ হি, তারপরে কি লিখবো, তারপরে প্রধান ভার্ব লিখবো। প্রধান ভার্বটা কি, প্রধান ভার্ব ড্রাইভিং, DRIVING, এটা উঠে যায়, ইজ হি ড্রাইভিং, তারপরে আর তো কিছু নেই, তাহলে বাকিটা পড়ে আছে, এ কার পড়ে আছে, এ কার লিখে ফেললাম। ইজ হি ড্রাইভিং এ কার, এখানে জিজ্ঞাসা চিহ্ন, কারণ কোশ্চিন করছে যেহেতু, সে কি গাড়ি চালাচ্ছে, আমাকে কোশ্চিন করলো, আমি কি লিখবো, ইয়েস, ওয়াইএস, ইয়েস, এইটা লিখবো, প্রথম লাইনটা ইজ লেখার পরে ইয়েস হি ইজ ড্রাইভিং এ কার। হ্যাঁ সে গাড়ি চালায়, নো লিখবো যখন না সে গাড়ি চালায় ইংরেজিটা, হি ইজ নট ড্রাইভিং এ কার, না সে গাড়ি চালায় না। তাহলে দেখে না, বহুত ইজি, এরকম করে করতে লাগলো। আর কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অলরেডি চলছে। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বহুত মানে আমি যে স্টেপগুলো ইজি করে শেখাচ্ছি, অন্য জন এত ইজি করে শেখাবে না। তা বিষয়টা একবার দেখে নাও, স্ক্রিনশট করে নাও তোমরা দরকার হলে বিষয়টা। কন্টিনিউয়াস টেন্স এরকম করে আমরা চলতে পারি। তো নেক্সট ভিডিও আমরা করবো একটা সংস্পর্শে একই রকম করে, নেক্সট ভিডিও ট্রান্সলেশন করে করবো। দেখা যায় এই পর্যন্ত থাকলো।